আগেই তুমি গ্রহণ করে নিলে প্রসাদ। ক্রোধ তো জটা ছিঁড়ে একদম কৃত্যা রচনা করে একদম দিয়ে রাখলো। কিন্তু কি জানেন, ভগবানের সেবা এমন করেছিলেন ইনি, ভগবান প্রীতি হয়ে এনাকে সুদর্শন চক্র দান করেছিলেন। আজ অবধি কোনো ভক্ত লাভ করে, ভক্তের কোনো কামনা নাই, কিন্তু ভগবান প্রীতি হয়ে দান করেছিলেন। মহেন্দ্র ধৃষ্টং পরমেষ্ঠং, ভগবানের যারা ভক্ত হয় দেখুন, ন পরমেষ্ঠং ন মহেন্দ্র ধৃষ্টং ন সর্বভৌমং ন রসাধিপত্যম ন পুনর্ভবম যোগ সিদ্ধির পুনর্ভবম। ভক্ত তাকে কোন প্রলোভন দিয়ে তাকে পারা যায় না। তো ভক্ত কি চান, ন মৃণানা, একমাত্র আমাকে ছাড়া ভক্ত আর কিছু চান না। তো এমন যে ভক্ত, সেই ভক্তকে ভগবান কি করে, তার সর্বস্ব দিয়ে রক্ষা করে, তার সর্বস্ব দিয়ে রক্ষা করে। এবং শুধু রক্ষা নয়, বলছেন অহং ভক্ত পরাধীন। তখন আমার যে সত্তাটা, ভগবানের যে সত্তা, সেই সত্তাটা পর্যন্ত হারিয়ে ফেলে কার প্রতি, এই রকম যিনি অনন্যা ভক্তি যুক্ত হয়, অনন্যা অনন্যা অব্যভিচারী ভক্তি অধিকারী যিনি হন ভগবান, তখন তার যে ভগবত সত্তাটা তিনি হারিয়ে ফেলেন। কেন না, তখন ভগবান তিনি তার আত্মায় বিরাজ করেন এবং ভগবান তখন গর্বিত হন। কি গর্বিত হন, যে আমি আমার আত্মাকেও এত ভালোবাসি না, এমনকি আমার লক্ষ্মী দেবীকেও আমি এত ভালোবাসি না, যথা ভগবান আমি আমার ভক্তকে ভালোবাসি। তো দেখুন কি হলো জানেন, ব্রহ্মসাপ এই চক্র দ্বারা প্রতিহত হয়ে কি হলো, এই চক্রই দুর্বাসা মুনির প্রাণ নাশ করার জন্য উদ্বুদ্ধ হলেন। এই তত্ত্ব আপনারা জানেন, কিন্তু মূল তত্ত্বটা কোথায় জানেন, ভক্ত এক চুলও ভীত হলেন না, কিন্তু ইনি প্রাণ ভয়ে দেখুন দেবলোক, শিবলোক, ব্রহ্মলোক, শেষ বৈকুণ্ঠনাথের কাছে গিয়ে পড়েছেন, হে বৈকুণ্ঠনাথ, হে প্রভু, তুমি আমায় রক্ষা করো। কেন, এই যে তোমার প্রেরিত এই সুদর্শন আমার প্রাণ আর রাখবে না। বলেন এইটি তো আমার নয়, এটি আমার ভক্তের। তো বলছেন তুমি তোমার ভক্তকে বলো। বলছেন এ আমার ক্ষমতা নাই, কেননা আমি আমার ভক্তকে আদেশ দেব কি করে, আমি তো ভক্তের অধীনে পড়ে আছি। কি অদ্ভুত তথ্য দেখুন, ভগবানের যে সত্তা, সেই সত্তাকে হারিয়ে ফেলেছে কার কাছে, ভক্তের কাছে। ভক্ত যেমন ভগবানের চরণে শরণাগতি নিচ্ছেন, আর ভগবান তার এই অনন্যা অব্যভিচারী এই প্রেমে তিনি তার নিজের সত্তাকে হারিয়ে সেই ভক্তের অধীন হয়ে কি বলছেন, গর্বিত হচ্ছেন ভগবান। কিসে গর্বিত হচ্ছে না, আমি এই ভক্তের অধীনে হয়ে গেছি। তার মানে কি, এই ভক্ত আমাকে যেভাবে পরিচালিত করবে, এই ভক্ত আমাকে যেভাবে আমাকে চালাবেন, আমি সেইভাবে চলব। তাহলে আমার উদ্ধার কি হবে, বলে উদ্ধারটা এখন আমি করতে পারবো না, কেননা আমি এখন আমার ভেতরে নাই, অহম ভক্ত পরাধীন। তুমি এই ভক্তের কাছে যাও। এই 1 বৎসর কাল অপেক্ষা করেছে, আক্ষেপ করছে, হে প্রভু, আমি কত 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 নিকৃষ্ট জানি,
তবে আমি যে এত নিকৃষ্ট যে আমার জন্য এই রকম এক মহতের এত কষ্ট, এই দেখুন ভক্তের কত ছিল। আমাদের মতো হলে আমরা দেখ আমার কত ভজনের জোর, দেখ তোর কি হইল, দেখ আমরা কত কত বলি। কিন্তু ভক্ত দেখুন কত বিনয়ী, হৃদয়টা কত নির্মল, ওই যে মার্জন করে দিয়েছে, হৃদয়ে কোনো কলুষতা নয়। সবসময় প্রভু আমার জন্য এত কষ্ট না, কত অপরাধী আমি যে আমার জন্য মহতের এত কষ্ট। এই প্রভু প্রতিলাভ করলেন, দুর্বাসার লাভ। তো বলার উদ্দেশ্য দেখুন যে আমরাও যাতে আমাদের এই ইন্দ্রিয়গুলোকে, মন সবই মনঃ কৃষ্ণ পদার বৃন্দে, আমাদের এই মন যাতে গোবিন্দ পদার বৃন্দ দিতে পারি। আমাদের বাচাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনে, আমাদের এই কথা, আমাদের জিহ্বাগুলো যাতে আমার প্রভুর গুণ কীর্তনে করো, হরের মন্দির মার্জনা এবং শ্রুতি চকার অচ্যুতম সৎ কথাদয়, এবং আমাদের এই শ্রবণেন্দ্রিয় যাতে প্রভুর কথা পান করে আমাদের এই মনুষ্য জন্ম যাতে আমরা সার্থক করতে পারি, সে আশা আকাঙ্ক্ষা রেখে সত্য হরি কথা এখানে